হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ফ্লোর সোফা তৈরি করলাম। এই মিনি সোফাটা তৈরি করতে আমার কি লেগেছে আর কিভাবে তৈরি করলাম চলো সেটাই শেয়ার করি। এই সোফাটা তৈরি করতে কিন্তু আমার 1 টাকাও খরচা হয়নি, সমস্ত ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়েই এই সোফাটা আমি তৈরি করেছি। দেখতে পাচ্ছ এই মিনি সোফাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং তৈরি করাও কিন্তু খুব সহজ আর অনেক কম সময়ে এটা আমি তৈরি করলাম কিভাবে চলো সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই সোফাটা তৈরি করতে কি নিয়েছি সেটা দেখাই সবার আগে। চলো, পুরনো যে কোনো একটু গ্লেজি কাপড় নেবে বন্ধুরা এটা তৈরি করতে। একটু গ্লেজি কাপড় হলে বেশি সুবিধা হয়। পর্দার কাপড়ই যে নিতে হবে এমন কোনো কথা নেই। এই যে দেখো, পর্দার কাপড়টা তো আমাদের একদিকটা ফোল্ড করাই থাকে, ওই ফোল্ডের ভেতর দিয়ে আমি কিন্তু দেখো একটা দড়ি ঢুকিয়ে নিচ্ছি কিভাবে। যদি ফোল্ড করা না থাকে তোমরা কিন্তু একটু ফোল্ড করে সেলাই করে নেবে যাতে একটা দড়ি ঢোকাতে পারো। এই যে দেখো একটা দড়ি নিয়ে নিয়েছি, এবার দড়িটাকে আমি সেফটি পিনের সাহায্যে এই ভেতরে এই কাপড়টার ভেতরে এইভাবে ভরে দিচ্ছি। এবার এটাকে কি করতে হবে দেখো, এইভাবে ভরে নেওয়ার পর দড়িটার আরেকটা প্রান্ত এইভাবে গিট মেরে নিলাম। দেখো গিট দিয়ে দিলাম, কিন্তু বেঁধে দিলাম। এবার আরেকটা সাইড কি করতে হবে দেখো, এই যে আরেকটা সাইড এইভাবে দেখো কি দেখাচ্ছি আমি। আরেকটা সাইড কি করতে হবে, যে সুতো নিয়েছি দেখো বন্ধুরা, আরেকটা সাইড এইভাবে সুতো দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে আগে। দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে এই সাইডটা, মানে যে দিকটা দড়ি ভরলাম তার উল্টো দিকটা। এবারে এইভাবে সেলাই হয়ে যাওয়ার পর এইভাবে পুরো সুতোটাকে এইভাবে টেনে একদম দেখো একদম ছোট্ট করে মুড়িয়ে নিয়েছি। আমি মুখে বললে যতটা না বুঝবে, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি, দেখতে থাকো কিভাবে আমি করছি। এইভাবে গোল করে সুতোটাকে টেনে আরেকটা প্রান্তর সঙ্গে এইভাবে অ্যাটাচ করে দেবো, সেলাই করে অ্যাটাচ করে দেবো। এই যে দেখো কিভাবে সেলাই করছি, দেখো এইভাবে এই দিকটা এইভাবে সেলাই করে দিলাম। দেখো বন্ধুরা একদম এই দিকটা পুরো মুখটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। এর অপোজিট সাইডটা তো আমি দড়ি ভরেছি, দেখতেই পেয়েছো। ওই দিকটা কিন্তু এখনও খোলা আছে, ওই দিকটা কিছু করিনি। এই পাশটা একদম মুখটাকে এইভাবে সেলাই করে আটকে দিলাম। এই যে দেখো, এটা কিন্তু তোমরা যে কোনো কাপড়, মানে ধরো ব্লাউজ পিস থাকে না আমাদের অনেক পরে, সেগুলো আর ইউজ করা হয় না, ব্লাউজ তৈরিও করা হয় না, একটু গ্লেজি হয় কাপড়গুলো, একটু ভালো শাড়ির ব্লাউজ পিস আর কি, সেই রকম ব্লাউজ পিস দিয়েও কিন্তু করতে পারো। আর কাপড়টা যদি বড় নাও তোমরা অনেকটা, তাহলে সোফাটা আরও অনেক লম্বা হবে, বড় হবে। আর যদি ছোট সোফা করতে চাও, মিনি সোফা আমার মতো, তাহলে এরকম সাইজের ছোট সোফা তৈরি হবে। এবার দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পর কি করছি আমি, এবার আমার কিন্তু সেলাই হয়ে গেছে, পুরোটা কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। সুতোটাকে টেনে একটা একদম কুচি টাইপের হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরোটা অ্যাটাচ করে নিয়েছি এইভাবে। এবার কি করতে হবে দেখো, এই যে আরেকটা দিক তো আমি এরকম দড়ি লাগিয়েছি, এবার কাপড়টাকে আমি এবার উল্টো করে নেব। এই যে দেখো উল্টো করে যে দিকটা খোলা আছে, এই যে সাইডটা আর কি, খোলা দিক বলতে ওপর, মানে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি, সাইডটা আর কি, এই যে এইরকম খোলা দিক বলতে এই দিকটা বোঝাচ্ছি আমি আর কি। এই দিকটা আবার সেলাই করে নেবো, খানিকটা ছেড়ে দেবো যেহেতু ওখানটা দড়ি বাঁধা আছে। আমি সেফটি পিন দিয়ে যে দড়িটা ভরে নিলাম কাপড়ের মধ্যে, ওই জায়গাটা খানিকটা ছেড়ে এবার কি করতে হবে দেখো, এই যে এই সাইডটা পুরো আমি লম্বা করে সেলাই করে নেব, যে দিকটা খোলা আছে। ওপর দিকটা কিন্তু খোলাই থাকবে। এই যে দেখো সুতো নিয়েছি,
এবার এটাকে পুরো আমি এইভাবে ধরে খানিকটা ছেড়েছি, কিন্তু ওপরের দিকটা যেহেতু এই দিকটা দড়ি ভরে রেখেছি, একটুখানি ছেড়েছি, ছেড়ে একদম একটুখানি ছেড়ে এবার দেখো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। যারা মাপঝোপ একদম বুঝতে পারো না, আমারই মতো আর কি, আমিও বুঝি না খুব একটা মাপঝোপ, তারাও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আমার আগের ভিডিওগুলি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি কিন্তু খুব একটা মাপঝোপ নিয়ে কোনো কিছু তৈরি করে শেখাইনি, দেখাইনি আর কি। সবটাই এমনি যে কোনো মাপেরই, সেটা তোমাদের চোখের আন্দাজ বা তোমরা যেরকম চাইছো সেই রকম আন্দাজ মতোই নেবে। যে কোনো সাইজের করতে চাইবে, যেটা তোমরা যে সাইজের করতে চাইবে সেই সাইজেরই একটা মোটামুটি চোখের আন্দাজ করে নেবে। এই যে দেখো এইভাবে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিলাম। উল্টো দিক দিয়ে সেলাই করছি, বুঝতে পারছো, কাপড়টা কিন্তু আমি উল্টো করে ধরেছি। এই যে দেখো, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটা কিন্তু উল্টো দিক আমি ধরেছি। উল্টো দিক দিয়ে এইভাবে পুরো এই সাইডটা পুরো সেলাই করে নিলাম। এই যে দেখো, একদম কিন্তু 1 টাকাও এটা আমার তৈরি করতে খরচা হয়নি। আমার কিন্তু যে কোনো ভিডিওই তোমরা দেখবে খুব একটা কিন্তু সেইভাবে পয়সা খরচা হয় না। ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি বেশিরভাগ জিনিস তৈরি করতে তোমাদেরকে দেখিয়েছি। এবার দেখো, এই যে দেখো, যে দিকটা সেলাই করে নিয়েছি ওই দিকটা কিন্তু পুরোটা আমি মুখটা বন্ধ করে দিয়েছি, আর এই যে এই দিকটা যে দড়ি ভরে নিয়েছি সেই দিকটা কিন্তু খোলা রেখেছি। এই যে এবার এই যে পুরনো মশারি নিয়েছি, দেখো এগুলো কিন্তু একদম ছিঁড়ে গেছে, পুরোটাই ফেলে দেওয়া। ভাবছিলাম ফেলে দেব, দেখি যদি কোনো কাজে লাগাতে পারি। এই যে এইভাবে আমি কিন্তু একটা একটা করে যেগুলো ছিল, যে কটা আমার মশারি ছিল ঘরে ফেলে দেওয়ার জন্যে, যদিও আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আমি পুরনো মশারিও কিন্তু রিইউজ দেখিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। এই যে দেখো এইভাবে পুরো এই সোফার কভারটার মধ্যে কিন্তু আমি ভরে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুখানা মশারি কিন্তু ভরলাম। শুধু মশারি নয়, দেখতে থাকো পুরো ভিডিওটা, এর সঙ্গে কিন্তু কাপড়ও দিতে হবে। এই যে দেখো আরও একটা মশারি দিলাম, মোট কিন্তু আমি 3টে মশারি এর মধ্যে ভরে দিলাম। এই যে দেখো কিভাবে ভরছি। তোমরা এই সোফার কভারটা কতটা বড় নেবে তার উপর নির্ভর করছে যে আমি কতগুলো কাপড় এইরকমভাবে ভরবো। যাদের বাড়িতে এরকম মশারি নেই, ধরো মশারি কাপড় মানে ফেলে দেওয়ার মতো নয়, তারা কিন্তু টুকরো কাপড়, আমাদের এই জিনিসটা কিন্তু সবার বাড়িতেই থাকে, যে কোনো টুকরো কাপড় দিয়ে এই রকম সোফার ভেতরে ভরে দিতে পারো। এই যে দেখো আমার কিন্তু মিনি সোফা বলছি, মিনি সোফাটা এত বড় হয়েছে যে 3খানা মশারি নেওয়ার পরেও কিন্তু আমাকে এই রকম টুকরো কাপড় দিতে হচ্ছে। এই যে দেখো কতগুলো কাপড় আমি এর ভেতরে ভরছি। এই যে দেখো, তোমরা যদি এর থেকে ছোট সাইজের সোফা তৈরি করতে চাও তাহলে এতটাও কিন্তু কাপড় লাগবে না। আমারটা একটু বড় সাইজে হয়েছে, তাই জন্য অনেকটা কাপড়ের মধ্যে ভরতে হয়েছে। এই যে দেখো এইভাবে পুরো সব এরকম টুকরো কাপড়গুলো নিয়ে পুরো কিন্তু আমি ভর্তি করে দিলাম এই সোফাটা, ভেতরটা আর কি, সোফার ভেতরটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে এক এক করে সব কাপড়গুলো কিন্তু আমি ভেতরে ভরে দিলাম। আমি কিন্তু প্রথমে ভাবিনি এত কাপড় লাগবে, যখন পুরো তৈরি হলো, তৈরি করার সময় ঠিকঠাক আন্দাজ করে বোঝা যাচ্ছে যে আরও মনে হয় দিলে ভালো হতো। ঠিক আছে, দেখো এইভাবে পুরোটা এইভাবে ভর্তি করার পর ভেতরটা কভারে এইভাবে দড়িটাকে এইভাবে কিন্তু আমি টেনে এইখানটা আমি বেঁধে নিচ্ছি কিভাবে। এই যে এটা বেঁধে নেওয়ার পর কিন্তু আমার মোটামুটিভাবে সোফা তৈরি হয়ে গেল। দেখো কত কম সময় তৈরি হয়ে গেল, আর 1 টাকাও কিন্তু খরচা হলো না। দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা কিন্তু এটাকে এইভাবে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবে। দেখো দেখো কেমন আমার ফ্লোর সোফা তৈরি হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর
আর ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। দেখো কেমন হয়েছে আমার এই বিন ব্যাগ তৈরি। এটা কিন্তু তোমরা বাজারে কিনতে যাও অনেক টাকা লেগে যাবে। নিজের হাতে কোনো জিনিস তৈরি করে ইউজ করার মজাই আলাদা। দেখো কেমন আমার বিন ব্যাগ তৈরি হয়ে গেল। এই রকম ধরনের বিন ব্যাগ কিন্তু সবার বাড়িতেই আছে কম বেশি, কিন্তু সেগুলো কেনা। এটা কিন্তু একদম হাতে তৈরি। দেখো 1 টাকাও কিন্তু খরচা হলো না এটা তৈরি করতে আমার। তোমরাও কিন্তু এইরকম তৈরি করে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে।